রোবো ট্যাক্সি। অ্যামাজনের একটি কোম্পানি জেড তৈরি করেছে এক অটোমেটিক ট্যাক্সি, যেটি কোনো ড্রাইভার ছাড়াই চলে। এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি দুই দিকেই চলতে পারে। এর ফলে এটি ভিড়পূর্ণ শহরের রাস্তাগুলোতে খুব সহজেই চলতে পারে। রোবো ট্যাক্সিতে 4 জন পর্যন্ত যাত্রী বসতে পারে, আর তারা একে অপরের দিকে মুখ করে বসে। গাড়িটিতে বিশেষ সেন্সর রয়েছে যা গাড়িটির চারপাশে সবকিছু দেখতে সাহায্য করে। এতে ক্যামেরা, রাডার এবং লিডার থাকে, যেগুলো গাড়িটিকে নিরাপদভাবে চলতে সাহায্য করে। এটি একটি বিশাল ব্যাটারি দিয়ে চলে আর 75 মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। একবার চার্জ দিলে এক টানা 16 ঘন্টা চলতে পারে। যদিও রোবোট্যাক্সির দাম এখনো জানা যায়নি, তবে জেড কোম্পানি বলছে যে তারা এই গাড়িগুলোকে বিক্রি না করে শহরের মানুষের জন্য অটোনোমাস রাইড সেবা তৈরি করবে। জিএসি কোম্পানি তৈরি করেছে এক চমৎকার গভ ফ্লাইং কার, যা রাস্তায়ও চলে আবার আকাশে উড়তে পারে। এটা অনেকটা রাস্তায় চলতে থাকা গাড়ি আর উড়ন্ত হেলিকপ্টারের মতো। এই গাড়ির ডিজাইন খুবই আকর্ষণীয়। এর নিচের অংশে 4টি চাকা থাকে আর উপরের অংশে একটি কপ্টার যা আকাশে উড়ে যেতে পারে। একে আপনি ট্যাবলেট দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আর এটা স্বয়ংক্রিয়ভাবে চলবে। গাড়িটির সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি এর চার্জ ফুরিয়ে যায় তবে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চার্জ করতে হবে না। গাড়ির কপ্টার আকাশে উড়ে আপনার গন্তব্যে পৌঁছে দেবে, আর গাড়ির নিচের অংশটি নিজে থেকেই চার্জ স্টেশন খুঁজে নিয়ে সেখানে গিয়ে চার্জ হতে থাকবে। ইলেকট্রিক গাড়ির জগতে এক নতুন চমৎকার। এর সবচেয়ে অবাক করা ফিচার হলো এর নিজে থেকে ছাদ থেকে বরফ ঝেড়ে ফেলতে পারে, একদম কুকুরের মতো। কুকুর যেমন শরীর ঝাঁকিয়ে পানি ফেলে দেয়। এই প্রযুক্তি সম্ভব হয়েছে বিশেষ সাসপেনশন সিস্টেমের কারণে। তবে গাড়িটি ঝাঁকানোর সময় ভেতরের জিনিসপত্র শক্তভাবে রাখতে হবে, নয়তো উল্টে পড়তে পারে। এই গাড়িটির পারফরমেন্স অসাধারণ। এতে রয়েছে 2টি শক্তিশালী মোটর যা 777 হর্স পাওয়ার শক্তি তৈরি করে, আর মাত্র 5 মিনিটের চার্জে 255 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বিলাসিতা ও আধুনিক প্রযুক্তি মিলেমিশে তৈরি এই গাড়িটির দাম প্রায় $1,10,000 মার্কিন। যারা নতুন প্রযুক্তির সঙ্গে বিলাসবহুল অভিজ্ঞতা চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত চয়েস। শহরের উপর দিয়ে উড়ন্ত ট্রেন, ভাবতেই যেন কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু চীন সেটাকে বাস্তবে পরিণত করেছে। নতুন স্কাই ট্রেন প্রকল্পের ট্রেনটি মাটির উপর ঝুলে থাকা 10.5 কিলোমিটার দীর্ঘ মনোরেল ট্র্যাকে চলে, যা দেখতে সত্যিকারের ভবিষ্যৎ প্রযুক্তির মতো। স্কাই ট্রেন বলা হলেও এটি সরাসরি আকাশে ওড়ে না, তবে চলার ধরন আর ডিজাইন একদম অন্যরকম। এই ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং একসঙ্গে 200 জন যাত্রী বহন করতে সক্ষম। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই সম্পূর্ণ মনোরেল নির্মাণ করতে সময় লেগেছে মাত্র 7 মাস। এটি তৈরি করতে সাধারণ রেল লাইনের মতোই খরচ হয়েছে, কিন্তু সুবিধা অনেক বেশি। এই ট্রেনের কারণে শহরের নিচের রাস্তাগুলো আরো ফাঁকা থাকবে, যানজট কমবে এবং দুর্ঘটনার আশঙ্কাও কমে যাবে। এখন আপনি সমুদ্রের বুকে এমন এক ভাসমান দানব দেখছেন, যেটার আকৃতি বিশাল একটা কচ্ছপের মতো। ভাবুন, এক বিশাল কচ্ছপ আকৃতির শহর যা পানির উপর ভাসছে। এটিকে শুধু জাহাজ বললে ভুল হবে, কারণ এটি এক আস্ত ভাসমান নগরী। লাক্সারিনি ডিজাইন স্টুডিও এমনই এক অবিশ্বাস্য প্রকল্প তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে প্যানজিও দ্য টেরাইয়ট। বিশাল এই জাহাজটির দৈর্ঘ্য 1800 ফুট আর প্রস্থ 2000 ফুট। ভাবতে পারছেন এটি কত বড়? এই দানবীয় কাঠামো তৈরি হবে স্টিলের ওপর দাঁড়িয়ে, যেখানে থাকবে 30,000টি আলাদা সেল, যা এটিকে শক্তিশালী এবং ভাসমান রাখবে। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটি চলবে সম্পূর্ণ সৌরশক্তির মাধ্যমে। এর ছাদ জুড়ে থাকবে অসংখ্য সোলার প্যানেল, যা শক্তি উৎপন্ন করবে। এই বিশাল জাহাজটি চালনা করতে 9টি ইলেকট্রিক মোটর ব্যবহার করা হবে, যেখানে প্রতিটি মোটরের শক্তি হবে 16,800 হর্স পাওয়ার। যদিও এটি খুব দ্রুত চলবে না, কিন্তু এর রাজকীয় গতিতে পানির উপর দিয়ে এগিয়ে যাবে, যার সর্বোচ্চ গতি হবে 5 নট বা 9.62 কিলোমিটার। এটি শুধু একটি জলযান নয়, বরং এক ভাসমান স্বর্গ, যেখানে থাকবে বিলাসবহুল ভিলা, অ্যাপার্টমেন্ট, সেখানে একসঙ্গে 60,000 মানুষ থাকতে পারবে। এত বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন করতে খরচ হতে পারে প্রায় $8 বিলিয়ন।
এখানেই শেষ নয়, চীন এবার এমন একটি গাড়ি আবিষ্কার করেছে যা হয়তো ভবিষ্যতে গাড়ির সংজ্ঞাই বদলে দিতে পারে। 60 ইঞ্চের দুটি চাকা নিয়ে তৈরি এই ইলেকট্রিক গাড়িটি দেখতে ঠিক যেন এক ব্যাঙের মতো। এতে 5 জন যাত্রী বসতে পারে, কিন্তু চালানোর জন্য স্টিয়ারিং বা গিয়ারের কোনো দরকার হয় না। গাড়িটি ব্যবহারকারীর শরীরের মুভমেন্ট অনুযায়ী চলতে থাকে, অর্থাৎ আপনি যেভাবে চান গাড়িটিকে সেভাবেই চালাতে পারবেন। আরেকটি চমকপ্রদ ব্যাপার হলো এই গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে পুরো 360 ডিগ্রি ঘুরতে পারে, ফলে পার্কিং করতে কোনো ঝামেলাই হয় না। এছাড়া এর স্টেবল ব্যালেন্সিং প্রযুক্তির কারণে এটি উঁচু নিচু বা অসমান রাস্তা ও ঝাঁকি ছাড়াই সহজেই ভারসাম্য বজায় রাখতে পারে। এমনকি ব্রেক করার সময় গাড়িটি হালকা সামনে ঝুঁকে যাত্রীদের স্টেবল রাখে। 2023 সালে চীনের ইয়াং কোম্পানি দ্বারা তৈরি হওয়া এই গাড়িটি এখনো পর্যন্ত চীনের যুগান্তকারী আবিষ্কার। এই গাড়িটি গ্রাউন্ড মডিউল এবং ইয়ার মডিউলে তৈরি। গাড়িটির ডিজাইনে সাইবার মেকানিক্যাল স্টাইল ব্যবহার করা হয়েছে। গ্রাউন্ড মডিউল অর্থাৎ গাড়িটি রাস্তায় চলার সময় 4 জন যাত্রী নিয়ে চলতে পারে। গাড়িটির চার্জ শেষ হয়ে গেলে বা প্রয়োজনে গাড়িটির কার্গো স্পেস থেকে একটি প্রযুক্তি বেরিয়ে আসে। একটি বাটন প্রেসের মাধ্যমে মুহূর্তে এটির রূপ নেয় হেলিকপ্টারে এবং আপনাকে নিয়ে উড়ে যায় আকাশে। রাস্তার পরিবর্তে আকাশে উড়ে যাওয়ার সময় এখন আর অনেক দূরে নয়। এরই ধারাবাহিকতায় চীন তৈরি করে ফেলেছে ফ্লাইং ট্যাক্সি। হ্যাঁ, এই ট্যাক্সি আকাশে উড়বে। চীনের ইয়াং কোম্পানি এই আধুনিক ফ্লাইং ট্যাক্সি তৈরি করেছে। এই ফ্লাইং ট্যাক্সির নাম ইয়াং 216। এই ট্যাক্সিতে রয়েছে 8টি পাখা, যার মাধ্যমে এটি আকাশে ওড়ে। এটার বিশেষ সুবিধা হলো যদি একটি বা দুটি পাখা অকেজো হয়ে যায় তাহলে অন্য পাখাগুলো চালু রেখে এটি নিরাপদে ল্যান্ড করতে পারে। এটি চালানোর জন্য কোনো পাইলট দরকার হয় না, কারণ এটি সম্পূর্ণ এআই সিস্টেমে চলে। একদম সহজভাবে বলতে গেলে আপনি কেবল গন্তব্য ঠিক করে দিলেই এটি নিজে নিজে উড়ে যাবে এবং নিরাপদে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। এই ফ্লাইং ট্যাক্সি একবার চার্জে প্রায় 3 ঘন্টা উড়তে পারে এবং এর গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। চীনের ফ্লাইং ট্যাক্সি দেখে আপনার কি মনে হয়? বাংলাদেশ কি কখনো এমন প্রযুক্তি তৈরি করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।